ধরেন আমরা যে একটু দেখি মানে সাম্প্রতিক সময়ে যে ঘটনা প্রবাহ দেখেন, তাতে আমরা কি দেখছি যে তামিম ইকবাল গতকাল পরশু আর কি এনএসসিতে গেলেন, গতকাল পরশু এনএসসিতে গেলেন এবং কমপ্লেন দিলেন ফ্রম ক্লাস পার্সপেক্টিভ। এর আগে তো এখন তারা বলছে 50টা ক্লাব, এর আগে একসঙ্গে ছিল 44 বা 45টা ক্লাব, এখন 50টা। এর আগে হচ্ছে কি তারা এটা কিন্তু আগে কিন্তু তারা অনেক আগে করছিল, তারপর কিন্তু তার জব ছিল, তারাও ওয়েট করছে একটা গভর্নমেন্ট আসার জন্য, সো দ্যাট এটা আজকে গেলেন ডিভিশন এবং দুইটা ক্লাব হলো, ক্লাব এন্ড ডিভিশন গেলেন, দুইটা ক্যাটাগরি হয়ে গেল, দুইটা ক্যাটাগরি হলো। নাও একটা তদন্ত কমিটি হবে, যে তদন্ত কমিটি এই পুরো প্রক্রিয়াটাকে দেখবে, তদন্ত কমিটি গঠন হবে এবং তদন্ত কমিটি সবার সাথে কথা বলবে, মানে সব কটা ডিরেক্টরকে ডাকবে, যারা এই বোর্ডে আসতে চান তারা হয়তো আরেকবার যেতে পারেন, অনেক আছে 2-4ও যেতে পারেন, যাদের কোনো কাজ নেই, এখানে তো বোর্ডে অনেক যে কাজ নেই তারাও আসেন, মানে যাদের বেসিক্যালি কোনো কাজ নেই, হয়তো শোনো মানে গুলশানে একটা অফিস আছে সেখানে লোকজন হয় না। আমি তো দেখি বোর্ডের সব কাজ তো বুলবুল ভাই একাই করে। ও আজকে এটা নিয়ে একটা কথা বলছিল যে এখন তো সব কাজ মেলে হয়, এখন তো আর সব শুয়ে থাকা লাগে না, ব্লুটুথে না মেল অনলাইনে হয়। সো না আমি বলছি যে এই এটা যখন করবেন তারপরে কি হবে, তারা একটা রায় দিবে এনএসসি এই রায়টাকে দেওয়ার পরে তারা এটাকে আইনের কাছে নিয়ে যাবে, মানে কোর্টে কিন্তু আপনার কেস ঝুলতেছে অলরেডি, ওই যে 10টা বুল ভাই যে চিঠি দিয়েছেন এটা হয়ে আছে, হ্যাঁ ঘুমন্ত স্বৈরতান্ত্রিক চিঠি আর কি, স্বৈরতান্ত্রিক চিঠি, যে এদেরকে আমার ওইটা এটা যখন হবে এরপরে অ্যাট ওয়ান পয়েন্ট ইট উইল বি ডিক্লেয়ার যে দিস বোর্ড ওয়াজ টোটালি গভর্নমেন্ট ইনফ্লুয়েন্সড। ফ্রম দ্যাট পয়েন্ট অফ টাইম আইসিসি উইল সে যে আচ্ছা তাহলে এই যে বোর্ডটা আছে এক্সিস্টিং বোর্ড, this does not merit anything because it's a government influenced board. Then you can stop this board and make forward. This is one way of looking at it. আরেকটা হতে পারে যে না এই এক্সিস্টিং বোর্ডটা রাখলো and they make chops and changes, কিছু এদিক থেকে আসলো কিছু ওদিক থেকে দিল, তো সেকেন্ডটা হওয়ার চান্স আই থিঙ্ক ইজ ভেরি লেস, বাট মানে আই ডোন্ট থিঙ্ক যে এটা কালকে হবে, ইট উইল টেক টাইম। এবং এখানে আরও একটা জিনিস আছে, সেটা থেকে যে বুলবুল ভাইয়ের ব্যাপারে যেটা আছে সেটা থেকে যে বুলবুল ভাই উইল অলসো প্লে ইট ফ্রম মানে যেখানে উনি থাকেন, মানে ধর ওনার নামে যে আজকে কেস হবে, ওনার নামে যখন রায় হবে ওই রায়টাই কিন্তু শেষ রায় না, ওনাকে যে রায়টা দিয়ে উনি কিন্তু অ্যাপিলেট ডিভিশন যাবে। না আমরা খালি একটা জীবন রনি ভাই, এটা বাংলাদেশে এখানেই মাসেল পাওয়ারটা দেখাবে কিনা ওটা হলো বড় ব্যাপার। সেটা থেকে যে বাংলাদেশে আমাদের যে 2012 সালের অ্যামেন্ডমেন্ট করা হলো মনে আছে, সংশোধন, কনস্টিটিউশন সংশোধন, ওটার রায় আসার পরে, হ্যাঁ ওটার রায় কিন্তু আসছে 2017-তে, ঠিক আছে, দীর্ঘসূত্রিতা তো আমাদের আদালতে আছেই, হ্যাঁ ওইটার পরে ওইটা তারপরে অ্যাপিলেট ডিভিশনে গেছে, তারপরে ওই রায় আসছে 2019, অ্যান্ড প্রবাবলি বুল ভাই ওখান থেকে কনফিডেন্স দিচ্ছে যে তারটাও জীবনে এরকম হবে, কিন্তু ওইটা আর কি হবে না,